প্রিয় দর্শক, সকলকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ চলে গেল, কিন্তু প্রবাসী বাংলাদেশিদের মাঝে এই আনন্দটি কিন্তু এখনো বিরাজ করছে। ইতালির প্রতিটি প্রভিন্সিতেই কিন্তু এই ছুটির দিনে বাংলা নববর্ষ উদযাপন করছে বিভিন্ন সামাজিক সংগঠন। এই ধারাবাহিকতায় আজ ইতালির পাদোবাতে ঢাকা ক্লাবের আয়োজনে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলার কিছু নেই, কিন্তু সকাল থেকে বৈশাখী মেলার একটি আমেজ কিন্তু আসলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু অনেকগুলো স্টল এসেছে। এই স্টল গুলোতে কিন্তু বাংলাদেশের যে একটি আমেজ, বাংলাদেশের বাহারি রকমের পিঠা থেকে শুরু করে বাংলাদেশের যে পোশাক শিল্প কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিরা নিয়ে এসেছেন। মেলার যে একটি আনন্দ বাংলাদেশে তা না থেকেও কিন্তু ইতালির মাটিতে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা আজকে সকলের কাছে কিন্তু জানিয়ে দিয়েছেন। সকাল থেকে কিন্তু এখানে একটি উৎসব মুখর পরিবেশ কাজ করেছেন এবং এখানে কিন্তু নানা ধরনের স্টল এসেছে। এই প্রবাসী বাংলাদেশিদের সাথে সাথে কিন্তু ইতালিয়ানরা এই মেলাতে অংশগ্রহণ করেছেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি, প্রবাসী বাংলাদেশিরা দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু প্রবাসেও বাংলা নববর্ষকে বিদেশির মাঝে তুলে দিতে পারছেন। ইতালির পাদোবা থেকে আসলামুজ্জামান, আরটিভি। কেমন আছেন এবং আরটিভিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই আজকে পাদোবাতে এসে আপনার কেমন লাগছে বৈশাখী মেলাতে? আমি পাদোবাতেই থাকি আর খুব ভালো লাগতেছে। আর আমরা ঢাকা সমিতির ঢাকা ক্লাবের আর কি, তো ঢাকা ক্লাবের থেকে আয়োজন করছে, অনেক ভালো লাগতেছে। আসলে এই পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? আপনি কি বাংলাদেশে আছেন নাকি ইতালিতে আছেন? না, মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি, রমনার বটমরে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবার আগে আসলে ঢাকা ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। খুবই ভালো লাগতেছে। আসলে প্রত্যেক বছর এরকম আয়োজন করা হয়, আমরা স্টল দিই, খুব ভালো লাগে। আমরা অনেক ধরনের পিঠা বানিয়ে নিয়ে আসছি। ওয়েদারটাও খুবই ভালো, মানুষের অভাব নেই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ নববর্ষ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সবাইকে, ওয়েদারও অনেক সুন্দর। তো আমাদের এখানে পাদুবাবাসী যারা আছে, আমাদের ঢাকা কমিউনিটি থেকে ভাইয়েরা যে অ্যারেঞ্জমেন্টটা করেছে, আসলে অনুমুগ্ধকর পরিবেশ। সবাই আসছে, ভালো লাগতেছে, সবার সাথে একসাথে দেখা হচ্ছে, এটা সবচেয়ে বড় একটা ভালো লাগার বিষয়। আর সবার সাথে দিনটা উদযাপন করতে পারতেছি, আমাদের বৈশাখী মেলার একটা যে ভাব, সেটা ইমেজটা গ্রহণ করতে পারতেছি, এটা আমাদের জন্য স্পেশাল। তো আলহামদুলিল্লাহ সবকিছু। 26শে এপ্রিল বৈশাখী ঢাকা ক্লাবের উদ্যোগে, বৃহত্তর ঢাকা ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বৈশাখী মেলায় দূর দূরান্ত থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিবৃন্দ এবং মিলানোর কনসুলেট জেনারেল, বাংলাদেশ দূতাবাস, ওনারা এবং বিভিন্ন প্রভিন্সের নেতৃবৃন্দ যেখানে উপস্থিত হয়েছেন। আপনার ভিসেন্সা, তোরিনো, বোলোনিয়া, ফোরলি, মিলানো, ব্রেশিয়া, বেরগামো এবং সুদূর ইউরোপের জার্মানিয়া, ফ্রান্স, স্কটল্যান্ড থেকে আগত এই অনুষ্ঠান, এই বৈশাখী মেলা উপভোগ করার জন্য। আরো যাদের আসার ইচ্ছা ছিল, তাদের ব্যস্ততার কারণে হয়তো অনেকে আসতে পারে নাই। এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমার বৃহত্তর ঢাকা ক্লাবের প্রত্যেকটা নেতৃবৃন্দ হইতে শুরু করে সদস্য প্রত্যেকটা, তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই অনুষ্ঠান সফল করা সম্ভব হয়েছে। কারণ তারা যদি আমাকে সার্বিকভাবে সহযোগিতা না করতো, তাহলে আমাদের পক্ষে সম্ভব হইতো না। অতএব আমি আমার ঢাকা ক্লাবের প্রত্যেকটা নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকল প্রভিন্সের নেতাকর্মীদের এবং বৃহত্তর ঢাকার ভাইদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে পাদবাবাসীকেও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। আর এর আগে বলেছি, প্রবাসী বা ঢাকা ক্লাবের সদস্য সদস্যগণ, আজকে আমাদের একটি বিশেষ আয়োজন অনুষ্ঠান, শুভ নববর্ষ বা বৈশাখী মেলা। আমাদের এই ছোটখাটো অনুষ্ঠানে হয়তো ভুল ত্রুটি বা বিভিন্ন স্থান থেকে আমাদের বিভিন্ন অতিথিবৃন্দ আসছেন, যতটা পারছি আমরা বৃহত্তর ঢাকা ক্লাবের উদ্যোগে তাদের সামান্য পরিশ্রমে যতটা আমরা সার্থক করতে পেরেছি, এই জন্য আপনাদের মনে দুঃখ রেখেন না, আমাদের মনে দুঃখ নাই। ইনশাল্লাহ সামনে যেন আমরা আরো বড় করে করতে পারি, সেই উদ্যোগ নিয়ে সবাই আশাবাদী থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এই বলে আমার। প্রতি বছরের মতো এবারও আমরা 3বারের মতো সফলভাবে অনুষ্ঠান আয়োজন করেছি এবং শেষ হতে যাচ্ছে। ধন্যবাদ পাদবাবাসীকে, ধন্যবাদ আমার ঢাকা ক্লাবের নেতৃবৃন্দকে,
বিশেষ ধন্যবাদ থাকবে আমার পাদুবাবাসীদের, যারা এসে আমাদের অনুষ্ঠানকে উজ্জীবিত করেছে। আরটিভি এবং এনটিভির মাধ্যমে বিভিন্ন প্রভিন্স থেকে আগত আমাদের বৃহত্তর ঢাকা ক্লাবের এই আয়োজিত পয়লা বৈশাখকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ। শুভ নববর্ষ। পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষীদের ঢাকা ক্লাব পাদুবা ইতালির পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই সঙ্গে এনটিভি এবং আরটিভিকে আমাদের ঢাকা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে আমি ঢাকা ক্লাবের সমস্ত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমার সালাম ও শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। সবাই এখানে আসছেন, এই জন্য আমরা খুব আনন্দিত এবং পিঠা উৎসব খুব ভালো হয়েছে, আমরা খুব খুশি এবং ঢাকা ক্লাবের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি পাদুবাবাসী সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে, আমাদের বৃহত্তর ঢাকা ক্লাবের আয়োজনে তারা যে উৎসাহ নিয়ে আমাদের যে এই আগ্রহটা দেখাইছে, যেভাবে আমাদের সাথে কোঅপারেটিভ করছে, আমি অন্তত এতটাই আমার মুখের ভাষা নাই। আর আমি 2 দিন যাবত অনেক করতেছি, আমার গলা বসে গেছে। তারপর আমি পুরো পাদুবাবাসীকে বলি যে আমাদের হাত শক্ত করুন, আমরা আপনাদের কি উপহার দিতে পারি সেটা দেখেন, এবং এটা বলে আমার বক্তব্য শেষ করছি। পাদুবার আয়োজনে পাদুবাতে পয়লা বৈশাখের বৈশাখী মেলা অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে শুধু পাদুবাবাসী নন, উত্তর ইতালির বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের একটি বড় অংশ এখানে উপস্থিত হয়েছে। এখানে এত লোকের সমাগম দেখে আমি অত্যন্ত আনন্দিত। প্রবাসে যারা আমরা বসবাস করি তাদের জন্য বৈশাখী মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপলক্ষ। এটি আমাদের প্রাণের মেলা। আমরা এখানে এসে নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। তাছাড়া বিদেশের মাটিতে বাংলাদেশের যে একটা শক্তিশালী সাংস্কৃতিক উপস্থিতি আছে, সেটাও বৈশাখী মেলার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারি। আমি উত্তর ইতালিতে বসবাসরত বাংলাদেশি সকল নাগরিককে অনুরোধ জানাবো, আপনারা যারা প্রবাসে বসবাস করছেন তারা নিজ নিজ শহরে এইভাবে বৈশাখী মেলার আয়োজন করবেন এবং ইতালিতে বাংলাদেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং শক্তিশালী উপস্থিতি আছে সেটা এখানকার জনগণ এবং রাষ্ট্রকেও জানাবেন, যাতে তাদেরকে আমরা জানাতে পারি যে বাংলাদেশ একটি শক্তিশালী কমিউনিটি, একটি সাংস্কৃতিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং ঐতিহ্যবাহী একটি কমিউনিটি। আপনাদের সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। পাদুবা ঢাকা ক্লাব তো আজকের বৈশাখী মেলা অনুষ্ঠানে আমরা মিলান থেকে এসে অনেক আনন্দিত। আমরা চাই এভাবে প্রতি বছরই পাদুবা ঢাকা ক্লাব যেমন বৈশাখী মেলা করে, আমরা তাদের শুভকামনা রইল এবং অনেক অনেক আনন্দ রইল। আমরা আজকে এই বৈশাখী মেলা এসে বুঝতে পারলাম যে আমরা একটু বাংলাদেশের মধ্যে আছি এবং আমাদের বাংলাদেশের যে সৃষ্টি কালচার, এটা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য তুলে ধরতে পারি। সেই জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বৃহত্তর ঢাকা সমিতি মিলনের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।